বৈশাখ মাসের 18 আমি বলতে চাইছি যে জিলহজ মাসের আজকে 13 তারিখ, তাহলে আমাদের আরবি মাসের সামনের মাসেই জিলহজ, হজের মাস। এখন একটু হজের মৌসুম, তো জিলহজ মাসের 10 তারিখে কোরবানি। যদি 10 তারিখে কোরবানি হয় তাহলে আজকে হলো জিলহজ মাসের 13 তারিখ। যদি মাস আরবি মাস 30 হয়, যদি 30 হয়, ক্যালেন্ডার 30 মাস দেওয়া আছে, তাদের উপর নির্ভর। তাহলে আজকে 13 মাইনাস করে থাকে কয়দিন? 17 দিন। আর ওই মাসে হলো 9 দিন। 17 আর 9 কত হয়? 17 আর 9 26। হ্যাঁ, তাহলে আর আছে হলো 26 দিন। 26 দিন পরে কোরবানি, 26 দিন পরে কোরবানি। 26 দিন পরে যদি কোরবানি হয় তাহলে ইংরেজি মাসের 28, 27 28 তারিখ, ক্যালেন্ডারে 28, বৃহস্পতিবার পরে 28 তারিখ। যদি 29 মাস হয় তাহলে হবে 27, আর যদি 30 মাস হয় তাহলে 28 মে। তা আমাদের সামনে বেশি আর সময় নেই। সর্বোচ্চ 25, 26 যত পারবে 25 যত পারবে। হ্যাঁ, এই জন্য জিলহজ মাস নিকটবর্তী, কাছাকাছি এসে গেছে। জিলহজ মাসে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে শুরু জিলহজের প্রথম দশক আছে জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 জিলহজ রাত পর্যন্ত, 9 জিলহজ দীর্ঘ রাত পর্যন্ত। এই রাত পর্যন্ত একটা বিশেষ ইবাদত কি? দিনের বেলায় রোজা রাখা, আর রাত্রি জাগরণ করে ইবাদত বন্দী করা। দিনের বেলায় রোজা রাখলে একটি রোজা সব আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে 1 বছর রোজা রাখার সব তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই রাত্রগুলোতে জাগরণ করে ইবাদত বন্দী করবে তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কদরের রাত্রিতে ইবাদত করলে যে সওয়াব হয় তার আমলনামায় সেই সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ। আর বিশেষ করে আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পিছনে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। কোরবানি ওয়াজিব ইবাদত, কোরবানি একটি ওয়াজিব ইবাদত। কোরবানি কি করবে? তারপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব 4 শর্ত কোরবানি ওয়াজিব হওয়ার জন্য। 1 নম্বর শর্ত হলো যে ব্যক্তি কোরবানি করবে সে মুসলমান হতে হবে। তার কি হতে হবে?
মুসলমান বিতর্কের উপরে কোরবানি ওয়াজিব না। যে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, যে মুসলমান না, তার উপরে কোরবানি করা ওয়াজিব না। এই কোরবানি করবে মুসলমান, মুসলমান হইতে হবে। মুসলমান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব, হাদিসের মধ্যে আছে। আরেকটা শর্ত হলো স্বাধীন হইতে হবে, স্বাধীন। অর্থাৎ আগের যুগে গোলাম প্রথা ছিল, গোলাম যার কাছে গোলাম ছিল, এই গোলামের পরে কোরবানি ওয়াজিব না। আরেকটা শর্ত হইল তার ধন সম্পদ থাকা জরুরি। কোরবানি দেওয়ার মতো তার ধন সম্পদ থাকা জরুরি। যার ধন সম্পদ নেই, টাকা পয়সা নেই, তারপরে কোরবানি করা ওয়াজিব না। নাবালক শুরু করে কোরবানি করা ওয়াজিব না। তো এক নম্বর শর্ত হলো মুসলমান হইতে হবে, স্বাধীন মুসলমান হইতে হবে, স্বাধীন মুসলমান হইতে হবে। কোরবানি গরু আমরা ক্রয় করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোরবানির পশুটা অসুস্থ কিনা, রোগে আক্রান্ত কিনা, এটা দেখে আমাদের কোরবানি গরু ক্রয় করা। কোরবানি গরু কিনা রুগ্ন, অসুস্থ, এমন হয়ে গেছে রোগের কারণে হাতি বের হয়ে গেছে, হাতি বের হয়ে গেছে, চলতে পারে না, চলতে সে সক্ষম না, যেতে চলে ফিরে সে আনা করতে পারে না, দেখতে পারে না, জায়গা থেকে সে করতে পারে না, বা এক দুই কদম হাঁটলে পড়ে যায়, এরকম রুগ্ন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য কোরবানি করে ক্রয় করার সময় তার পশু দেখে ক্রয় করা, হৃষ্টপুষ্ট নেওয়া। কোরবানি করে ক্রয় করার সময় আরেকটা বিষয় দেখতে হবে, শিং বাঁকা কিনা। যদি শিং বাঁকা থাকে তাহলে ওই কোরবানি গরু থেকে, ওই ক্রয়কৃত পশু থেকে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আর যদি শিং না হয়, জন্ম থেকে শিং হয় নাই, তাহলে কোনো সমস্যা নেই। আপনার কোরবানির পশু কিরকম হইতে হবে, কোন ধরনের পশু দিয়ে কোরবানি করবে, চতুষ্পদ জন্তু দিয়ে কোরবানি করবে। হারাম চতুষ্পদ জন্তু, হারাম চতুষ্পদ জন্তু। এবং এর মধ্যে আবার পার্থক্য আছে, এই চতুষ্পদ জন্তু কি গৃহপালিত না বন্য, গৃহপালিত না বন্য। বন্য প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। যেরকম বন্য গাই, হরিণ, এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না, গৃহপালিত হইতে হবে। আপনি যে পশুটি ক্রয় করবেন ওইটা কি হইতে হবে, গৃহপালিত, মানুষের পালা প্রাণ হইতে হবে। এখন এই গৃহপালিত পশুর মধ্যে কোন কোন পশু জবাই করবে বা কোরবানি দিবে? গৃহপালিত অনেক পশু থাকে, তার একটু আগে বলছে যে চতুষ্পদ, চার পাওয়ালা প্রাণ দিতে হবে। এই চার পাওয়ালা প্রাণীর মধ্যে উট আছে, মহিষ আছে, গরু
দুম্বা, ভেড়া, ছাগল, এই ছয়টি ছয় প্রকারের। এখন উটের যদি উট দিয়ে কোরবানি করে তাহলে উটটি কয় বছরের হতে হবে? উট সর্বনিম্ন 5 বছরের হতে হবে। সর্বনিম্ন কত বছরের? 5 বছর। সর্বনিম্ন উটের বয়স 5 বছর হতে হবে। 5 বছর যদি হয় তাহলে ওই উটটি দিয়ে সে কোরবানি করতে পারবে। আর গরু সর্বনিম্ন 2 বছর। গরুর বয়স কত বছর? 2 বছর। মহিষ ও গরুর হুকুমে অর্থাৎ 2 বছর। 2 বছর কম হলে ওই গরু দিয়ে ওই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। আর দুম্বা, ভেড়া, বকরি এগুলো 1 বছর হওয়া, এগুলো 1 বছর হওয়া। উট এবং গরু, মহিষ এগুলো ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। উট 5 বছর, গরু, মহিষ সর্বনিম্ন 2 বছর হইতেই হবে। সর্বনিম্ন 2 বছর হইতেই হবে। আর যদি দুম্বা বা ভেড়া এগুলো যদি 1 বছরের কম হয় বয়স, যদি 1 বছরের মধ্যে দেখা যায়, 1 বছরের মধ্যে দেখা যায়, তাহলে তাদের কোরবানি করা যাবে। তবে মাসালা হলো 1 বছর হওয়া। মাসালা কি? 1 বছর হওয়া। 1 বছর পরিপূর্ণ হলে এটাই কি উত্তম, ভালো। এটাই কি উত্তম, ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কিতাবের মধ্যে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহাসম্মানিত জিলহজ মাস নিকটবর্তী হয়েছে। এই মাসে আমাদের উপর শরীয়তের কতিপয় বিধান রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ বিধান হইল চতুষ্পদ জন্তু কোরবানি করা। জিলহজ মাসের প্রথম 10 দিনের 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, রাত্রি জাগরণ করা এবং শরীয়তের অন্যান্য বিধানগুলো যথাযথ পালন করা। শরীয়তের অন্যান্য যে বিধানগুলো আছে, নামাজ, তাকবীর, তাহলিল, আওয়ামী ইশরাক, রাষ্ট্রের নামাজ, তারপরে আপনার তাহাজ্জুদের নামাজ, ফরজ, নফল, সুন্নাত, এগুলো যথা নিয়মে আদায় করা, অন্যান্য বিধানগুলো যথাযথ পালন করা। এ সম্পর্কে মানব জাতির প্রধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নাই। উহা প্রতিটি দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য। 1 বছর রোজার সমতুল্য। অর্থাৎ জিলহজ মাসের যে প্রথম 10 দিনের এই হাদিসের মধ্যে আছে, প্রথম 10 দিনের রোজা 1 বছরের রোজা রাখার সমতুল্য। আর প্রত্যেক রাত্রির ইবাদত সকল কদরের ইবাদতের সমান। সুবহানাল্লাহ। বিশেষ করিয়া আরাফা দিবসের রোজা, যাহার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ পাকের দরবারে আশা রাখি আরাফা দিবসে রোজা রাখিলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরে গুনাহসমূহ মাফ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের উপর তাকবীর পাঠ করা। ফরজ নামাজের উপরে তাকবীর পাঠ করা। ফরজ নামাজের পরে তাকবীর পাঠ করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাত দিবসের ফজরের রক্ত হইতে অর্থাৎ 9 জিলহজ
কোরবানি দিবসের আসর পর্যন্ত তাকবীর পাঠ করিতেন, তাকবীর পাঠ করিতেন। 9 দিবস ফজর হইতে কোরবানির দিবসের আসর পর্যন্ত। কোরবানির দিবস কয়দিন? 3 দিন। আজকে বলে 3 দিন। হ্যাঁ, 10 দিবস, আবার এরপরে 3 দিন, এরপরে কি 3 দিন, মোট 4 দিন বলা হয়। তাহলে 9 দিবস আরাফা দিবসের 9 দিবস ফজর থেকে 10, 9, 10, 11, 12, 13 5 দিন আইয়ামে তাশরিক বলা হয়। এই 5 দিন 9 দিবস ফজর থেকে শুরু হবে এবং 9, 10, 11, 12, 13 দিবস আসর পর্যন্ত। 13 দিবস আসরের নামাজের পরেও তাকবীর বন্ধ হবে। এই 5 দিন তাকবীর তাশরিক, আইয়ামে তাশরিক বলা হয়। তাকবীর কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উচ্চ স্বরে বলা। তাকবীর কি বলা? উচ্চ স্বরে বলা। সালামের পরে উচ্চ স্বরে তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফাত দিবসের ফজরের পর হইতে আইয়ামে তাশরিকের শেষ দিবস আসর পর্যন্ত তাকবীর পাঠ করিতে। আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত তাকবীর পাঠ করিতেন, অর্থাৎ আসরের পর পর্যন্ত তাকবীর পাঠ করতেন। আসরের পর পর্যন্ত তাকবীর পাঠ করিতেন। ঈদের রাত্রে জাগিয়ে ইবাদত করা। ঈদের রাত্রে জাগিয়ে ইবাদত করা আরেকটা ইবাদত। ঈদের রাত্রে জাগিয়ে ইবাদত করা। ঈদের নামাজ ও খুতবা, ঈদের দিনে ঈদের নামাজ পড়া, খুতবা আদায় করা। এ সম্পর্কে রমজানের শেষ খুতবায় বর্ণিত হয়েছে। এ সম্পর্কে রমজানের শেষ খুতবা বলা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে আমলগুলো সামনে, এবং কোরবানি আসতেছে ওয়াজিব, যাদের উপর ওয়াজিব হয়েছে কোরবানি করা, আমাদেরকে ওয়াজিব ইবাদত আবার আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে যাদের উপর ওয়াজিব না, তারা ইচ্ছা করলে কোরবানি করলে কোরবানি করতে পারলে সওয়াব আছে। কোরবানি গরু কেনার পরে যদি হারাইয়ে যায়, তাদের উপর ওয়াজিব না, হারাইয়ে গেলে তাদের পুনরায় গরু ক্রয় করে আবার কোরবানি করে তাদের উপর ওয়াজিব হয়ে যায়। কিন্তু প্রথম গরু ক্রয় করা তার উপর ওয়াজিব ছিল না, তার সামর্থ্য নাই, তার কি নাই, সামর্থ্য নাই, কিন্তু সে কোরবানি করার ইচ্ছা করছে, সামর্থ্য না থাকা সত্ত্বেও সে অংশগ্রহণ করছে। একটা গরু 7 লাখ সাহায্য দিতে পারে, তার মধ্যে একজন তার ওয়াজিব না, তারপর সে গরু ক্রয় করছে বা বকরি ক্রয় করছে, কিন্তু ওয়াজিব না, কিন্তু তারপরে কিন্তু প্রশ্ন যদি হারাইয়ে যায়, তাহলে ওই গরু খুঁজে এনে তার কোরবানি করা উচিত বা পুনরায় গরু ক্রয় করতে হবে তার জন্য। কারণ একটা মাসালা আছে শরীয়তে, যে সুন্নাত নামাজ যদি কেউ নিয়ত বাঁধে, বাঁধার পরে যদি ওই নামাজ ছাইয়া দেয়, নামাজ যদি কোনো কারণে ছাইয়া দেয়, তাহলে পুনরায় ওই সুন্নাত নামাজ আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। তার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আর তার উপরে ওয়াজিব কোরবানি করা কি ওয়াজিব। যদি কোরবানির দিনে এসে তার হাত থেকে ছুটে গেছে, হারিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ মারার রাস্তায় চলে গেছে, তার কিছু করার নাই, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু যার উপর ওয়াজিব না, হারিয়ে গেছে, পুনরায় থেকে আবার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের